ফার্স্ট ট্রেনিং হলে এটা ভালো করে পরিষ্কার করা, পরিষ্কার করে তারপরে এটা উল্টাবো। এই যে এটা উল্টানো হয়ে গেল। আমাদের মাথায় আছে যে আমরা বেশি গুলাবো না, আবার কমও গুলাবো না, কমও যেন বারবারে না হয়, তাহলে বারবারে ঢাললে দেখা যায় কি একটা দাগ পরে একটার সাথে আর একটা মিলে না, সিমেন্টের যেমন হয়। পরিষ্কার করে আমরা মাথায় রাখবো যে এইটার মাপে পানি নেব। এইটা ফুললি এরকম করে একদম ফুললি যদি আমরা নেওয়ার পরে এরকম করে দিই তাহলে হলো আমাদের জিনিসটা সুন্দর হবে। আমাদের পানি নিব হলো এইটুক পরিমাণ, একদম এইটুক পরিমাণ পানি নিব, আর বাদ বাকিটুকু আমাদের ওই যে কি জানি পাউডার দিব, পাউডার দিয়ে ভরা থাকবে। ওকে, তাহলে পানি ঢুকাই। প্লাস্টার অফ প্যারিসের এই যে পানিটা দিচ্ছি, দেখো পানিটা কতটুকু আসছে, এই যে দেখছো এইটুকু হলো আমরা প্লাস্টার অফ প্যারিসে ভরে যাবে, তাকাও। এই যে এখন এটা পানি না, আমরা যতটুকু বানাবো সবগুলোরই ঠিক সেমভাবে মাপ দিয়ে নেব। এটাও এরকম করে পরিষ্কার করে নিচ্ছে। এটা হলো একটা মাশরুম, এটা উল্টায় নেব, উল্টায় নিয়ে ঠিক এইটাও সেরকম করে পানি দেব। বিসমিল্লাহ। এই যে এই পানি নেওয়ার অর্থ হলো আমরা বেশি বানাবো না, যাতে বাঁচে না আবার কমও না পড়ে। এই যে পানির দাগটা দেখা যায়, এই যে লেয়ারে যে এটা পানি নেব। এটা হলো আমার বানানোর অভিজ্ঞতা থেকে তোমাকে আমি শেখাচ্ছি। এটা আমাদের তিনটা, 1 2 সেম জিনিসই তিন ডিজাইনের, কিন্তু সাইজ সেম। পাউডারটার আসলে কোনো নিয়ম নাই, আমরা যে নিয়ম বলি পাউডারটার আসলে কোনো নিয়ম নাই। পাউডারটা হলো আপনার দেখতে হবে যে কনসিস্টেন্টটা, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে পাউডারটা এমন হবে যে আমরা যে পাকান পিঠা খাই সেই গোলাটার মতো। উপর থেকে দেওয়া ঠিক করি নেই, কারণ আমার দিতে ঝামেলা হচ্ছে দেখে আমি উপর থেকে দিচ্ছি। আমি 3 চামচ পাউডার দিলাম, 3 চামচ না 4 চামচই দিয়ে দিই, 4 চামচ পাউডার দিলাম। এখন আমি পাউডারটাকে গুলাবো, গুলানোটা একটু ভালো করে গুলাবো, কিন্তু অনেকক্ষণ বসে না। গোলাটা কিন্তু অনেক পাতলা, এর মধ্যে আমি আরও দিব, ওরকম ঝাটঝাট করে বেশি করা যাবে না তো। আস্তে আস্তে জোরে জোরে